ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের টাইমপ্ল্যানের পক্ষ থেকে এসএলএসটির যে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওতে আমরা এগুলোও জানবো যে আপনাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করেছেন যে স্যার আমি তো এখন বিএডে আছি, বিএডে আমার 4th সেমিস্টার চলছে, আমরা কি স্যার এই পরীক্ষায় বসতে পারবো, বা স্যার সিলেবাস কি হবে। এবং আজকে আমরা এটাও আলোচনা করব আমাদের যে ক্লাসটা শুরু হচ্ছে তার রুটিন কি এবং বা তার ফি স্ট্রাকচার কি হবে, এগুলো সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে আমরা যে ব্যাচটা লঞ্চ করছি সেই ব্যাচটা অনলি ফর এডুকেশন স্টুডেন্ট। শুধু এডুকেশনের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরই ক্লাসগুলো হবে। এটা কি যারা এডুকেশনে যারা 11-12 বসবেন শুধু ব্যাচটা তাদের জন্য, অন্যদের জন্য কিন্তু না, ঠিক আছে। আর ক্লাসটা পুরোপুরি আমিই করাবো। ওকে, তো এখন যে প্রশ্নটা হলো যে বিএডরা বসতে পারবে কিনা। তো প্রথমে বলে দেই পরীক্ষাটা কিন্তু 60 মার্কসের হবে। পরীক্ষাটা কিন্তু 60 মার্কসের হবে, আশা করি এগুলো আপনারা জানেন। এখানে দেখুন আপনারা লেখাও দেখতে পাচ্ছেন, রিটেন এক্সাম ওএমআর বেস 60 মার্কস, ঠিক আছে। 11-12 জন্য যে এক্সামটা হচ্ছে 60 মার্কসের এক্সাম হবে। এবং উপরে গ্র্যাজুয়েশনও দেওয়া আছে, গ্র্যাজুয়েশনের যে এক্সামটা হবে 9-10 জন্য সেটাও কিন্তু 60 মার্কসেরই লেখা এক্সাম, লেখা পরীক্ষা 60 মার্কসের হবে। এখন কথা হলো যে স্যার যারা বিএডে আছি, 3rd সেমিস্টার হয়েছে, 4th সেমিস্টারে উঠলাম মাত্র, এখনো কমপ্লিট হয়নি, তারা কি বসতে পারবো? দেখুন এটা নিয়ে কি লিখেছে, 9-10 বা 11-12 একই। দেখুন কি লিখেছে, 11-12 বসার জন্য যে এলিজিবিলিটি কি বলেছে, পোস্ট গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট। মানে পোস্ট গ্রাজুয়েশন 50% মার্কস বা এর ইকুইভ্যালেন্ট যদি কিছু থাকে কোনো গ্রেডিং সিস্টেমে সেটা হলেও হবে। অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন যেটাকে বিএড বলা হয়, ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকগনাইজ ইনস্টিটিউট, মানে এনসিটি দ্বারা রেকগনাইজ এমন ইনস্টিটিউট থেকে হতে হবে। অথবা যেটা আছে ইন্টিগ্রেটেডের কথা বলেছে, সেগুলো এখানে আসছি না। এখন যেটা মেন কথা যে যারা স্যার বিএডে বর্তমানে পড়াশোনা করছেন, এখনো বিএড কমপ্লিট হয়নি, তাদের নিয়ে কি বলেছে দেখুন। তাদের নিয়ে যেটা বলেছে, মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই এনসিটি attained on or before the last date of receiving of online application and mentioned in the application form shall only be considered for academic and professional qualification। মানে লাস্ট ডেট যে রয়েছে, লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 14 জুলাই 2025, সরি সেটা হচ্ছে 14 জুলাই, হ্যাঁ 2025 5টা অবধি। এর মধ্যে যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে আগামী যে জুলাই মাস আসছে, জুলাই মাসের মধ্যে যদি আপনাদের বিএডটা কমপ্লিট হয় তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন পর্যন্ত এটা বলা আছে, পরবর্তী যদি চেঞ্জ হয় সেটা তাহলে পরের বিষয়। আপাতত যেটা বলা আছে, যারা বিএডে আছেন তাদের পরীক্ষা যদি 14 জুলাইয়ের মধ্যে যদি আপনারা বিএড কমপ্লিট হয়ে যায় আপনারা তাহলে বুঝতে পারবেন। ওকে, এরপরে আসি সিলেবাস। স্যার সিলেবাস কি? দেখুন আজকে 31শে মে, আজকে পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে এবছর কোনো সিলেবাস এখনো আপলোড করেনি। তো সিলেবাস আমরা যেটা পড়বো, আমাদের যেটা ব্যাচটা শুরু হচ্ছে সেটাতে আমরা 2016 যে প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস আছে সেটা, এবং যেহেতু এখানে আমাদের এলিজিবিলিটি বলেছে পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার ডিগ্রি, তাহলে নেটের সিলেবাস এবং আমাদের যে গত বছরের সিলেবাস এটাকে বেস ধরে আমরা আগাবো যতক্ষণ না সিলেবাস আপলোড করে। একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, সিলেবাস আগামীতে যাই আসুক না কেন, একটা এডুকেশনের সিলেবাস কখনোই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, লার্নিংয়ের থিওরি, ইনক্লুসিভ এডুকেশন, তারপর হচ্ছে কনস্ট্রাকটিভিজম, এগুলোকে ছাড়া তো আর হবে না, তাই না? তো এগুলো তো আমাদের থাকতেই হবে, এগুলো আমাদের পড়তেই হবে, বা এডুকেশন যে থিঙ্কাররা রয়েছে তাদেরকে আমাকে পড়তেই হবে। তো এগুলো দ্বারাই আমরা আগে শুরু করব। ইনকেস যদি পরবর্তীতে সিলেবাস কিছু আমরা এসে থাকে এবং অফিসিয়াল সাইডে এসে থাকে তাহলে সেই অনুযায়ী আমরা আলোচনা করব। আদারওয়াইজ গত বছরেরটা এবং নেটের যে সিলেবাস দুটোকে বেস ধরে আমরা এগোতে থাকব। এবং আপনাদের আমি একটা সাজেশন দিব বা অ্যাডভাইস দিব, অনেক সময় এই সময় আপনারা বিভিন্ন গ্রুপে আপনারা অনেক সিলেবাস পান। তো আমি আপনাদের বলবো কাইন্ডলি হয় আগের বছরের সিলেবাসটাকে বেস ধরে আগান, অথবা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে যদি দেয় সেটাকে বেস ধরে আগান। এখন আসি আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে সেটাতে। তো নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা আমাদের 9th of জুন থেকে শুরু হচ্ছে। 9th of জুন আমাদের টাইমিংটা হবে
মঙ্গল, বুধ, বৃহস্পতি রাত্রি 9:30 থেকে। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন আমরা 9:30 থেকে পড়বো শুধু প্রথম সপ্তাহের জন্য। শুধু প্রথম উইক আপনারা যদি দেখেন 9 তারিখটা সোমবার, শুধু প্রথম উইক আমাদের ব্যাচটা সোম, মঙ্গল, বুধ এই 3 দিন হবে শুধু প্রথম উইকের জন্য। পরের উইক থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রতিদিন 9:30 থেকে হবে। শুধু প্রথম দিন 9টা থেকে, সোমবার 9টা থেকে 9:30 থেকে ক্লাসটা শুরু হবে। এবং এই ক্লাসে আপনাদের অনেকের কোশ্চেন থাকে, মেসেজ করেছেন যে স্যার যদি ক্লাস মিস হয় ভিডিও রেকর্ডিং পাবো কিনা, বা ইত্যাদি নোটস কীরকম হবে, মক টেস্টের ব্যবস্থা থাকবে কিনা। তো দেখুন, ক্লাস মিনিমাম উইকে 3টা হবে, পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে সেটা বেশিও হতে পারে। এবং পিডিএফ ইংলিশ এবং বাংলা মিক্স থাকবে, পিডিএফটা ইংলিশ এবং বাংলা মিক্স থাকবে, ঠিক আছে? তো আর মনে রাখবেন, যখন টেকনিক্যাল টার্ম যেগুলো থাকবে, ধরুন কোনো থিওরি আছে, থিওরির যেগুলো স্টেজ বলেছে, বা কোনো একটা পার্টিকুলার টেকনিক্যাল টার্ম, ধরুন ভাইগটস্কির থিওরিতে একটা টেকনিক্যাল টার্ম হচ্ছে স্ক্যাফোল্ডিং, জেডপিটি, এগুলো যেগুলো টেকনিক্যাল টার্ম আছে সেগুলোকে আমরা ইংলিশকে অ্যাজ ইট ইজ ইংলিশেই পড়বো, ঠিক আছে? এর কারণ আমি বলি, আপনারা 2022-এর যদি প্রাইমারি টেট এক্সাম দেখেন, 2022-এর প্রাইমারি টেট এক্সামে আপনারা সাইকোলজি, চাইল্ড স্টাডিজের প্রশ্ন দেখবেন এবং 2023-এর প্রশ্ন দেখবেন। আপনারা লক্ষ্য করবেন একটা প্রশ্ন রিপিট হয়েছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই যে কোন প্রশ্ন রিপিট হয়েছিল, 5E বা সামথিং থেকে একটা প্রশ্ন রিপিট হয়েছিল। দেখবেন 2022-এর প্রশ্নে সেই প্রশ্নে যেগুলো টার্ম দেওয়া আছে, ইংলিশের সঙ্গে যে বাংলা টার্ম দেওয়া আছে, এবং 2023-এর প্রশ্নে দেখবেন একটা কোনো টার্ম আছে যেটা 22-এর প্রশ্ন আর 23-এর প্রশ্নের মধ্যে অমিল রয়েছে, কিন্তু ইংলিশটা ঠিক আছে। তাই অবশ্যই আপনারা ইংলিশ টার্মটাকে অবশ্যই পড়বেন। ইনকেস যদি কখনো আপনারা চ্যালেঞ্জ করেন, সেক্ষেত্রে যদি দেখেন যে কনফিউশনটা হয়েছে স্যার বাংলা এবং ইংলিশের দুটো আলাদা ছিল, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখবেন প্রশ্ন ইংলিশে যেটা দেওয়া থাকবে সেটাকে কিন্তু সেই হিসেবেই কিন্তু সঠিক বা ভুল অ্যান্সার কিন্তু মানবে, ইংলিশেরটাকে দেখবে কিন্তু। তাই অবশ্যই আপনারা ইংলিশ টার্মটাকে দেখবেন। আচ্ছা, ক্লাস রেকর্ডিং অবশ্যই ব্যবস্থা থাকবে, ক্লাস রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন। ইনকেস যদি কখনো ক্লাস মিস হয়, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ক্লাস রেকর্ডিং পেয়ে যাবেন। এবং ডিউরেশন এই কোর্সটার হচ্ছে 3 মাসের, 3 মাসের ডিউরেশন। কেন 3 মাসের ডিউরেশন? তখন আপনারা যদি লক্ষ্য করেন, পরীক্ষা হচ্ছে আপনাদের যেটা বলেছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তাহলে জুন থেকে জুলাই 1 মাস, জুলাই থেকে অগাস্ট, অগাস্ট থেকে সেপ্টেম্বর, মানে আমরা 3 মাসই সময় পাবো। তাই 3 মাসের মধ্যেই আমরা সিলেবাসটাকে কমপ্লিট করব। 3 মাসের মধ্যেই যেই সিলেবাসটা আমরা পড়ছি, বা যদি কোনো পরবর্তীতে কোনো আপডেটেড সিলেবাস আসে, তাহলে সেই সিলেবাসটাকে আমরা 3 মাসের মধ্যেই আমরা কমপ্লিট করব। এই জন্যই 3 মাস রাখা হয়েছে। এবং মক টেস্টেরও ব্যবস্থা থাকবে, প্রতি মাসে একটা করে আমরা মক টেস্ট নিব। যেগুলো আলোচনা হয়ে যাবে সেগুলোর উপরই প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর আমরা মক টেস্ট হবে। ওকে, তো আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এবং ক্লাসটা হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে, অনলাইন ক্লাস হবে পুরো গুগল মিটের মাধ্যমে। এখন ফি স্ট্রাকচার দেখুন, 3 মাস কেউ যদি চান মান্থলি ফিস দিয়ে পড়াশোনা করবেন সেটাও করতে পারেন, বা একবারে দিয়ে দিবেন 3 মাস পড়বেন সেটাও আপনারা করতে পারেন। যদি কেউ মান্থলি দিতে চান তাহলে তার পার মান্থ 1299 করে মান্থলি পড়বে, 1299 করে। আর যদি কেউ অ্যাট এ টাইম দেন তাহলে এনরোলমেন্টের সময় আপনাকে দিতে হবে, প্রথমবারই দিতে হবে 2899। একবার আপনারা যেই মান্থলিটাকে সিলেক্ট করবেন সেটাই আপনাদের থাকবে। ওকে, যদি আপনারা মান্থলি দিতে চান তাহলে প্রতি মাসে আপনাদের মান্থলি দিতে হবে, আর একবারে দিয়ে দিলে 2899 পড়বে। তো আপনাদের যদি এরপরেও যদি কোনো কোয়েরিজ থাকে, আর কিছু জানার ইচ্ছা থাকে, এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 9475255821, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। নর্মাল ফোন করলে হয়তো উত্তর পাবেন না, হোয়াটসঅ্যাপে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। যে কোনো ধরনের কোয়েরিজ যদি থাকে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। ওকে, তো নেক্সট দেখা আপনাদের সাথে কিন্তু এই ক্লাসেই আবার হচ্ছে। সবাই ভালো থাকুন, সবাইকে বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।